ওরে বাবারে কি ঠান্ডা। তা কি বলবো বন্ধুরা, সকালবেলা বাজারে গেছিলাম কিছু সবজি আনতে, আর সবজি যখন আনতে গেছি দেখছি গরম গরম সিঙ্গারা মানে সবাই ভাজছে মিষ্টির দোকানে। সঙ্গে সঙ্গে সিঙ্গারা নিয়ে আমি এই যে বাবু খেতে বসে গেছে, এর একটা, আর ওই আর এক বাবু কিন্তু ব্রাশ করছে। তা দুজনের জন্য কিন্তু আমি দুটো সিঙ্গারা নিয়ে এসেছি, এরা মুড়ি দিয়ে খাবে। আর আজকে যাচ্ছি মাছের বাজারে, মানে শীতকাল মানেই তো নানা রকম সামুদ্রিক মাছের আনাগোনা তো থাকবেই, আর তার সঙ্গে কিন্তু নদীর মাছেরও মানে অ্যাভেলেবেল থাকবে। তো চলো, অনেকদিন তোমাদের মাছ বাজার নিয়ে যাই না আমি, ঠিক আছে? তো আজকে মাছ বাজার নিয়ে যাচ্ছি, সেটা দেখাচ্ছি পরে। তা মাছ বাজার নিয়ে যাচ্ছি, দেখো টোটাল মাছ বাজারটা তোমাদের দেখাচ্ছি, আর কি মাছ পাওয়া যায় সেটাও দেখাচ্ছি। আর আমার মন পছন্দের মাছ আজকে কিনবো, মানে আমার প্ল্যান আছে যে সামুদ্রিক কোনো মাছ আজকে কিনে আনবো বাজার থেকে, ঠিক আছে? তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলো তুমি কি বলছিলে? আমার মুড়িতে কি কি আছে বলো তো? সিঙ্গারা মুড়ি আর কি আচার নাকি ওটা? আর এটা সেই লঙ্কার আচার যেটা বানিয়েছিলাম। ওরে বাবা, এই দেখো। আর সামনে একটা সুন্দর ব্লগ দেবো আমরা, না বলো? তা এখন বলবো না। কি বলো তোমার? ওইটা সিক্রেট। সিক্রেট। ওই ব্লগে তোমরা কেউ থাকবে না, কিন্তু অনেক লোক থাকবে আমাদের বাড়ির, খালি আমরা 2-3 জন থাকবে। তোমাদের একটু কষ্ট হবে দেখে আমাদের মনে মনে আছে, ওটা আমাদের মনে মনে আছে। এই বাবা কি সারপ্রাইজ, কে জানে বাবা, আমি তো জানি না। যাই বাইরে দিয়ে আসো আসো আসো। ওরা 3-4 দিন পরেই বুঝতে পারবে। হ্যাঁ, কারণ 3-4 দিন না, ব্লগটা পোস্ট হতে হতে কেন এক সপ্তাহ হয়ে যেতে পারে। আর যারা দেখবে তাদেরও খুব ভালো লাগবে, একটু অন্যরকম সুন্দর জিনিস। মাছ বাজার চলে এসছি। নামো। আরে রে, দেখেছিস তাড়াহুড়োর জন্য ব্যাগ আনতে ভুলে গেলাম, ব্যাগ ছাড়া মাছ ধরা চলে এসছি। হয়েছে কেলো কি। আসো আসো। বাবা এটা কি বাটা মাছ নাকি? বাটা মাছের সাইজ দেখো বন্ধুরা, মানে এক বৃদ্ধ বাটা মাছ, এক বৃদ্ধ থেকেও বড়। বাটা কত কিলো? 200। অজনতি দেখি দেখি তোর সেই সামুদ্রিক মাছ আনছিস না? সামুদ্রিক মাছ আমদানি কম, প্রচুর দাম, হাই রেট বাজারে। শঙ্কর তারপরে সেই ভালো ভালো প্রচুর দাম। হ্যাঁ, শঙ্কর 400 টাকা কেজি, আমাদের বিক্রি এখানে 400 টাকা। ভালো কিছু বীজ আছে, কাঁকড়া আছে, ট্যাংরাগুলো তো পুরো জ্যান্ত ট্যাংরা আছে, পাবদা হবে। সাইফনটা পেটে সাদা না সেই হলুদ, মানে তেল ফেল কিছু না। তারা আমার দেখি মাছ বাটা দেখি, না হলে এখানে আসছি। ঠিক আছে, যেটা ভেবে বাড়ির থেকে এসেছিলাম যে কিছু সামুদ্রিক মাছ কিনবো, এখন তো আজকে তো আমদামি নেই, মানে সে কি বলে না, এক থালা ভাতে জল ঢেলে দেওয়ার মতো ব্যাপার হয়েছে। একদম জ্যান্ত গলদা, কিন্তু এক পিস রয়েছে বন্ধুরা। আর আমাদের বাড়িতে তো 5-6 জন মানুষ, বাবারে এক পিস নিয়ে কোনো লাভ নেই, 2-4টা থাকলে তো আমি নিতাম। একটা হবে না, একদম জ্যান্ত বন্ধুরা, একদম লোকাল কাতলা। দেখো যেমন চওড়া তেমনি মাছটার কালার। মামা গঙ্গা ডিমের কাতলা, এটা গঙ্গা ডিমের। কেটে অর্ধেকটা দে। গঙ্গা ডিমের মাছ মানে গঙ্গা ডিমের মাছ ভালো হবে কিন্তু, তাই তো? একদম জ্যান্ত। এই দেখো এই কানসারটা দেখো বন্ধুরা, এই দেখো পুরো টকটকে লাল, একদম পুরো ফুল লাল। মামা এটা অর্ধেকটা দাও তো। চওড়া আছে, দারুণ দারুণ চওড়া, পরিষ্কার জলে মাছ কাকা। হ্যাঁ পরিষ্কার জলের মাছ। মামা কোনো শ্যাওলা হবে না তো? যাক তাহলে এটাই নি। আর এই মাছের, এই আমেরিকান মাছের, এটা পুরো জ্যান্ত মাছ, দেখো পুরো খালি খাচ্ছে। এই মাছের পেটে যে তেল হয় না, তেলটা খেতে দারুণ লাগে। সাইজ কি সলিড সাইজ, এটাও সাংঘাতিক সাইজের মাছ, এটাও কিন্তু একদম সলিড লাগবে কিন্তু।
আমার অর্ধেকটা কাটো। তুমি গামলাটা তো কই? মাছ কিনে নিয়ে এসছি। আর এই আর একটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখানো হয়নি, এটা কিন্তু খুবই একটা সিক্রেট জিনিস, এটা আমি দেখাচ্ছি। সিগারেট সিগারেট আবার কি সিক্রেট? যাই হোক, সিগারেট কি সেই দেশলাই তো তারাই খায়? দেখো এই কাতলা মাছটা দেখো, এই যে বলেই তুললাম। এই যা আমার শুনে নিয়েছি কাতলা মাছ আর আমি মুড়ি খেতে খেতে চলে এসেছি। বাবার মাথাটা যা বড়, কিতনা বড় বড় পিস বাপি আমি না তোর একটা জিনিস আমার ভালো লাগে না। কি মা? অত বড় যখন মাথাটা আনলি তাহলে লেজ আবার কেন আনবি তুই? আর আমি লেজের দিক থেকে এনেছি না। আচ্ছা হ্যাঁ এই যে পিসটা, অনেক ভালো। এই পিসটা দেখো বন্ধুরা, এই যে পিসটা মানে এই পেটি থেকে শুরু করে এই যে পিসটা, এটা কিন্তু মার পছন্দের একটা পিস। মানে সব মার পছন্দ, মার পছন্দ। এই পিসটা থাকলে মা কিন্তু অন্য কোনো পিস নেয় না, এটা কিন্তু মার পছন্দের পিস। বুকিং হয়ে গেল আর এটা বুকিং হয়ে গেল মার এটা। ওইটা আমার লোভ নাই, আমার এইটাতে লোভ আছে। আর এই পিসগুলো খুব সুন্দর পিস করে দিয়েছে। এগুলোতে আমার লোভ আছে। এগুলো পেটি, মানে পিস হচ্ছে মা তোমার 2, 3, 4টে। ওই একটা পাঁচটা। কোনটা? এই যে একটা 5টা, হ্যাঁ 5 পিস মাছ আর এইগুলো কি? আর এগুলো পিস না? 3টে পেটি আর একটা আমাকে লেজ। পেটিটা দিও। বুঝলে মা? একটা পিঠের মাছ দিলে আমিও পেটি খাই। এটাতে কি আছে? দিলাম, এই যে একটা ছোট্ট মাছ দেখো একটা পুঁটি মাছ চলে এসেছে। পুঁটি মাছ। আর এটা কি আছে? এটাতে আমার মনে হচ্ছে কি আমি জানি আমা কই দাও। আর দাও মাছের দাও। তেল টেল হবে হয়তো। জায়গা 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 মাছের তেল হবে এটাতে। জায়গা দাও। এই দুইটা রাখ, এই দুইটা রাখ। পটকা নাকি? কি বলেছি আমি? দেখেছো কি এটা? কি বলেছি? এটা তেল তো? হ্যাঁ তেল। এটা এই চর্বিটা আমি ঠিকই যদি ধরেছি। পেঁয়াজ কুচিয়ে একটু লঙ্কা দিয়ে আর এটা যদি ভাজে আর যদি কটা শুকনো লঙ্কা থাকে, এক থালা ভাত, কোনো কিচ্ছু দরকার নেই। এই তার পাশ না এটা এটুকু পেলি। আর পাইনি মা। এইটাই অনেক। একটা এটাই তো বড় অনেকটা গো। একটা বড় সাইবন কেটে এটা অনেক তো, এইটা তুই ধুয়ে এখনই বাপিকে ভেজে দে, একাই অনেক। আর কেউ কে না লাগবে না। আমি খাই না এগুলো। একাই একসঙ্গে। ঠিক আছে, এগুলো খেলে চর্বি হবে। তুমি খাওয়া না এগুলো। আছেই তো 350 গ্রাম, 6 জনের মাথা পিছু ভাগ করলে কত করে পড়বে? এই তোমার পেট হয়ে যাচ্ছে, ওইগুলো খাওয়া না। কই দেখো সিম্পল। বাপি তো সিলিম ফিগার। কতক্ষণ তুমি নিঃশ্বাসটা চেপে রাখতে পারো আমি দেখবো। দেখবো আমি। দেখি। ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ক্যামেরা চলছে। আরো নিঃশ্বাস ছাড়ো, আরো নিঃশ্বাস। আরো নিঃশ্বাস ছাড়ো। একটু আর নাই। তা দেখো আজকে এই লোকাল গঙ্গার ডিমের কাতলার এরা কি রেসিপি করে। কি গঙ্গার ডিমের মানে? হ্যাঁ গঙ্গার ডিমের মাছ, মানে এই মাছগুলো তো মানে পরিষ্কার জলের মাছ আর খেতে টেস্ট হয়, সাধু জলের মাছ। মানে মিষ্টি জলের মাছ, কোনো মানে সেই বিলের পুকুর বা কোনো জলের মাছ না, বড় দিঘির মাছ এগুলো। আর আমার এই ভালো মোটা সোয়েটারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কারো লাগে ভাড়া দেবো, কারণ এই ভাড়াওয়ালার কাছ দিয়ে আমি নিয়েছি আমার এটা। সোয়েটারও পড়ছে, ঠিক আছে। আমার দুটো সোয়েটার ভিজা। তেল আনতে বলেছি তো? তোমাদের তাহলে আর ভাড়া দুটো লাগলে মাছ বলো, কেটে আনবো। কন্ট্যাক্ট নাম্বার আমাদের দেওয়াই আছে, পাঠিয়ে দেবো আমি। এইটুকু থাক, আজকে খাও, অন্যদিন আবার তেল এনে দেবো। তেলটা ভাজলে সত্যি খুব ভালো লাগে। কিন্তু তারপরে যাই হোক, তাহলে কাতলা মাছের কি হবে মৌসুমী আজকে? কাতলা মাছের আমি রেসিপি একটা ভেবে রেখেছি। ভাবো। আর আমি মাথা দিয়ে আমি ভেবে রেখেছি। বেশ ঠিক আছে। তুমি মাছ দিয়ে ওমা, মাথা দিয়ে কি হবে বলবো? হ্যাঁ, কচু। কচু হবে, নাইলে ওলকপি হবে, যা একটা হবে। হ্যাঁ বাস ভরপুর রান্না। ও দুপুরে তো পুরো আমাদের বাড়িতে আমার সেরকম কোনো খাওয়ার বাদ বিচার নেই আমাদের। মানে কচু হলো আমাদের ভালো, ওলকপি হলো আমাদের ভালো, কারণ এইগুলো আমাদের মামের ফেভারিট ডিশ। আর আর সাথীর একটু কাতলা হলে একটু থাকে, একটু দই কাতলারি। কাতলা মাছটা কি করবি দেখা যাক। হ্যাঁ ওটা সিক্রেট, ওর সিগারেট, ওটা একটু পরে জানানো হবে। সমস্ত বাজারঘাট করে দিলাম। আর আজকে কিন্তু আমি বাড়িতে থাকতে পারছি না, কারণ আমাকে যেতে হবে আমার কাজে। আজকে গ্রামে রান্না আছে, গ্রামে মানুষদের রান্না বান্না করে খাবার দিতে হবে সময় মতো। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? খুব ভালো লাগবে। বাজার থেকে কাতলা মাছ কিনে নিয়ে এসেছি, সম্পূর্ণ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করা হবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? চলো দেখতে থাকো। আমি যাই, ড্রেস ফ্রেস সব নিয়ে মুকুল দ্বারা চলে গেছে টোটো নিয়ে, এখন আমি বাইক নিয়ে গ্রামের দিকে যাব। আজকে হবে ওলকপির তরকারি, ওই মাথাটা দিয়ে।
তো আমি 3টে ওলকপি নিয়েছি এই যে, আর তার সঙ্গে 2টো আলু। আর তাহলে এই- কচু ক্যান্সেল? না, কচুটা ক্যান্সেল হয়নি, কচুটা হবে, ওটা একটু কম হবে। আচ্ছা, আর এই ওলকপিগুলো না ভীষণ কচি, দেখো এই দেখো। সিজনে প্রথম না? সত্যি কথা বলে দিই, এটা আমাদের আজকে রান্না না, কাল পরশু রান্না, তার জন্য একটু কম, কিন্তু কচি আছে। এই দেখো, ওলকপি আমার কাটতে খুব ভালো লাগে, এরকম চাপ দিলে একা একাই ছেড়ে যায়। এই দেখো। ও কি লাগছে না বুঝে? হ্যাঁ, এটা হচ্ছে মাছের চর্বিটা। আর একটা জিনিস তো হয়েছে, সেটা দেখাও। এই দেখো কোথায় ওটা? কি হয়েছে? ওইটা ওই যে নিচে দেখিস, নিচে সাথী করেছে মাশরুম। মাশরুম? এই যে পেঁয়াজ দিয়ে ভাজা মাশরুম, মাশরুমটা তো দেখাই যাচ্ছে না। এই যে কমে গেছে পুরো। এইটা মানে এখন এটা চাষের হয়। আমি এখন ওলকপি নিয়ে বসে গেছি, আগে ওলকপিটা করবো, তারপর মাছের ঝোল। ওলকপি কি নিরামিষ রান্না করবে? না না, কাতলা মাছের এত বড় একটা মাথা আছে, মাথাটা দিয়ে করবো। ওইদিকে সাথী ওই যে মাছ ভাজছে। আমি এখানে মাছ ভাজছি। মানে কাতলা মাছের মাথা দিয়ে আর ওলকপি দিয়ে নাকি? বাহ, খুব সুন্দর রেসিপি। তোমার তো মাথা না দিলো, তোর বাবার উনি ওলকপির তরকারি এমনি ভালো খায়। আমার ওই মাছ ফাছের দরকার হয় না, শুধু ওলকপি আর ঝোল হলেই হবে। লিটন সকালবেলা দিল দানার দান। আমি যাচ্ছি থালা বাসন ধুতে। দাঁড়াও, ঘর দিয়ে আর দুটো বের করে দিই। এই যে ফোড়নে শুকনো লঙ্কা আর জিরে। নুন হলুদ তো আনিস নি? মাছের মশলাটা রেডি করে নিয়েছি, আর এদিকে এত ধোয়া, চোখে খুব জ্বালা করছে। তো তোমরা দেখো কি কি নিয়েছি আমি। এখানে নিয়েছি, এটা হচ্ছে ধনে, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে, আর একদম সামান্য গোলমরিচ নিয়েছি। এটা আদা, রসুন, এখানে 2টো পেঁয়াজ আছে, 3টে কাঁচা লঙ্কা, আর আমরা তো যেহেতু ঝালটা একটু বেশি খাই তার জন্য শুকনো লঙ্কা। এইগুলো সব পেস্ট করতে হবে, আর এর সঙ্গে 1 চামচ হলুদ এখনই দিয়ে দেবো। ব্যাস, এটা এখন আমি পেস্ট করে নিয়ে আসি। আর ওইদিকে ওলকপিতে ঝোল দিয়ে দিয়েছি, ওটা হয়ে গেলেই তারপরে এটা চাপাবো। ভীষণ ধোঁয়া লাগছে চোখে। মানকপিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এই যে ওলকপিতে এখন ধনেপাতা দিয়ে দেবো। আর এই তরকারিটা কিন্তু একদম সাদামাটা তরকারি, মানে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। কোনো মশলা নেই, শুধু কাঁচা লঙ্কা আর মাছ। টমেটো কুচি দিয়ে দেবো। আর আগেই বলেছিলাম মাছটা একদম আলাদা একটা রেসিপি করব, তো তার জন্য টমেটো কুচিগুলো আগে ভেজে নেবো, তারপরে মশলাটা দেবো। আর এই যে পেস্ট করে নিয়ে এসেছি, 2টো ভাগে পেস্ট করেছি। এবার কোনটাতে কি দিয়েছি আমি ভুলে গেছি, বলতে পারবো না, মানে সব এখানেই আছে। মানকপিটা আজকে সব রেসিপি আমার ফেভারিট, সব কটা, একদম সব কটা। আজকে ভাতটাও বেশি লাগবে না আজকে। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। এখন দিয়ে দেবো এই যে, এখানে মনে হয় আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন আছে, এখন হয়তো দিয়ে দিচ্ছি।
সঙ্গে এই যে এটাও দিয়ে দেবো। এখানে সর্ষে আছে, শুকনো লঙ্কা আছে, হলুদ দেওয়া আছে, তার জন্য এত কালার হয়েছে। দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন তুলে দেখবো। এই তো তেল ছেড়ে দিয়েছে। এখন এটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আবার কেউ ভেবো না এতটা জল দেবো, পরিমাণ মতো দেবো। দেখো কি সুন্দর ঝোলটা ফুটেছে। এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে বড় বড় কাতলা ফিশ। তোমরা কিন্তু চাইলেই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। খুব ভালো একটা রেসিপি হবে, মানে খেতে খুবই ভালো হয়। একবার ট্রাই করে দেখবে, খুব সহজ। মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। এখন এই যে ধনেপাতা দিয়ে নামাবো। এই দেখো কেটে রেখেছিলাম। দারুণ কালার এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার যে মাশরুম ভাজা ভুলে গেছিলাম, লঙ্কাটা আমি নিয়ে নিই। প্রথমে কি দিয়ে খাওয়া হচ্ছে? এই যে মাছের তেল, মাশরুম জানে না। এটা বলে মাশরুম, মাশরুম চিনো? হুম, ফ্রাই কি ফুলকপি আমার তো খুবই ভালো লাগে মাশরুম। আমি অনেকটা নিয়ে বসে পড়েছি। কি বলবে, এত টেস্টি লাগছে না। আজকে যে কোনটা ছেড়ে কোনটা খাবো, এটা দিয়ে অর্ধেক ভাত খাবো, এটা দিয়ে অর্ধেক ভাত। এখনো ওলকপি, তারপরে মানকচু, মাছের ঝোল, মানে অনেক রেসিপি। ভেদু কাকা কোথায়? ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ও মানে বাজার থেকে আসলে একটু দেরি করে, তারপরে খেয়ে একটু শুয়েছে। আচ্ছা আচ্ছা, না না ঘুমাক তাহলে। আমরা যে বসে গেছি, খাবো আর নেবো। আর আমাকে তো আজকে বাপি বলেছিল মা এই পেটের মাছটা ভালো খায়, তার জন্য আমি আজকে ভাজা রেখে দিয়েছি। এই যে থাকুক। আজকে সবাই নিজের মতন করে এরকম করে চামচ করে নিয়ে নেবো। আজকে কি বলে সেই বুফে বুফে সিস্টেম তাই হবে আজকে। মানে আজকে সবকটা রেসিপি মানে বলছে বারো মানে আমার সব প্রিয় জিনিস। মানে এটা হচ্ছে ওল, তারপর হচ্ছে মানকচু, মানকচু, আবার কাতলা মাছের আজকে কি করেছিস তুমি এটা? কাতলা মাছের কাতলা মাছের একটু আলাদা রকম করে ঝোল করেছি। ঝোল করেছে। আবার কাতলা মাছের এই যে মানে ওই পেটের কাতলা ভিতরে কাতলা না, এগুলো হচ্ছে সাইফন মাছের মনে হয় সেই তেল। ছবিটা। হ্যাঁ এইগুলো আমার কাছে হেভি লেগে খেতে। বাপি কাকার জন্য রেখেছো তো? বাবা রে। ও তো খুব ভালো খায়। ও তো গেছে সেই গ্রামবাসীদের খাওয়াতে। হ্যাঁ ওর জন্য রাখা আছে, পরে এসে বাবা রে, ওর জন্য না রেখে আমি খেতেই পারবো না। এটা তো একদম স্বাস্থ্যকর একটা রেসিপি। আর এই দেখো ফুলকপিগুলো তো কচি, কোনো শ্বাস হয়নি ভিতরে, দারুণ। এইসব রেসিপিগুলো, এইসব জিনিস এই শীতের সময় পাওয়া যায়। যেরকম ওলকপি, তারপরে এই যে বাঁধাকপি, মূলো, এসব তো শীতেরই সবজি। শীতের বেশি সবজি। পালং শাক,
এতগুলো রেসিপি ভাবছি যে মাছটা কি দিয়ে খাবো, আবার ভাত নিতে হবে তাহলে। দারুণ সুন্দর হয়েছে ওলকপিটা। তো দুটো খেয়ে পেট ভরে গেল, তারপর বাদ বাকি কি করে খাবো? হ্যাঁ, আজকে হাড়ি মনে হচ্ছে ফাঁকা হয়ে যাবে, আমরা 4 জনে ফাঁকা করে দেবো। তা হ্যাঁ, সবজি নিয়ে বসেছে, ভাতের হাঁড়িটা নিয়ে বসে নাই কেন? ওইটাও নিয়ে আসতে হতো। না না, সবজি খেলেই পেট ভরে যাবে আজকে। আগে আমার কাছে দিয়ে গ্রেভি অল্প, ব্যাস ব্যাস। আমারটা আমি পরে নেব, সামনে গামলায়। সাথী, আমি এখন খাচ্ছি কচু দিয়ে। পেটের মাছ তোমার? হ্যাঁ, না এই পেটটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে। বেশ, তাহলে আর একটা দেবো, ছোট হয়ে গেলে। ব্যাস, আমি সব ভাত মানে ভাগ করে দিচ্ছি, এটা আমাদের মাছ সবচেয়ে দিয়ে, ছোট এটা piece দাও। কচু দিয়ে। সবচেয়ে এখন থেকে আমি ছোট পিসটা কচু দাও। দিয়ে ভাত মাখিয়েছি। তাই? হ্যাঁ, আর বয়স হয়ে গেছে না, আর কত খাবো? এত খাওয়া যায় নাকি? আর আমি গামলাটা আমার সামনেই রেখে দিই, খাওয়া হবে আমি নিয়ে নেবো। মা কচুটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কচুটা গলেছে খুব সুন্দর। দারুণ বলেছে। ও আমার পাতে এই দেখো আর একটা মাছ পড়েছে, এই যে কালো মাছ। খাবে নাকি তোমরা কেউ? না, তুই খা। তুমি খাবে নাকি? আমাকে এমনি মাছ দিলে দিতে পারো। এটাও মাছ। খাবার দেবো। সত্যি, বিশেষ করে আমাদের ঘরে যে যেরকম মৌসুমি রান্না বান্না সত্যি খুব ভালো করে, সাথেও তাই, মানে জবাব নাই। যে কটা তরকারি করে মনে মনে হয় আবার খায়। শুধু দুটো বৌমাই ভালো রান্না করে, ছোট জন্য বড় জন্য। আর শুধু মৌসুমীর সাথে ভালো করে, আর সাথী মৌসুমীর মা ভালো করে না, তাই না? তুমি তো ওল্ড হয়ে গেছো, ওল্ড। তোমার রান্না তো এতদিন ধরে খেয়ে মানে কি বলবো, মানে হোটেলে সব খাবার খাওয়া যায় না, বাস্তবেই তাই। মাছটা তো দেখেই মনে হচ্ছে দারুণ টেস্টি তুমি হয়েছে। এটা কি মাছ নিয়েছো? হুম, এটা আমার কোথা দিয়ে আসলো? এটা মনে প্রচুর কচু মাছ। ও, এরকম টাইপের রান্নাগুলো মানে রেস্টুরেন্টও হয় মনে হচ্ছে দেখে। তোর পেটে তো দেখ কত মোটা। এটা কি মাছ এটা? তেল কাতলা কাতলা। মাছ। কাতলা? কাতলা মাছটা অনেক বড় ছিল দারুণ আর ভালো। আর রান্নাও সেই হয়েছে। দারুণ। দু একটা রান্না না দেখেই বোঝা যায় যে রান্নার টেস্টটা কেমন হবে। ঠিক আজকের রান্নাটা সেরকম, ওকে দেখেই বোঝা যাচ্ছে। কথা বেঁধে যাচ্ছে আমার আজকে কত পদের রান্না হয়েছে বলতো? অনেক। অল্প অল্প করতে করতে অনেকগুলো হয়ে গেছে। 3টেই ঝোলের তরকারি আর 2টো ভাজা, না? এই মাছের ঝোলটা যেভাবে মৌসুমি রান্না করলো, তোমরাও এইভাবে ঘরে ট্রাই করবে। হুম, একবার ট্রাই করলে বুঝতে পারবে কতটা টেস্ট হয়। বাহ, এটাতে কোনো কাটা নেই, বেঁচে গেছি আমি। সত্যি প্রথমেই বলেছি রান্নাটা খুব ভালো হবে, ট্রাই করবে। আর যেভাবে করলাম খুবই সহজ, তো যতটা পারলাম দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমরা এই যে আজকে আমাদের খাওয়ার টেবিলটা মানে কম ছোট হয়ে গেছে আজকে। আর আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি, তো আপনাদের ভালোবাসা আমাদের মানে খুবই প্রয়োজন। তো পাশে থেকো, ভালো থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের ভিডিওটা সবার প্রথমে তুমিই দেখতে পারবে। আর বেশি কিছু বলছি না, খেতে ব্যস্ত। টাটা। এরপরে দেখা হবে নেক্সট ভিডিও আগে